পৃথিবীতে তোমার ছাড়া আমি টিকতে পারবো না, তোমার ছাড়া আমার পৃথিবীতে টিকা অসম্ভব, বেঁচে থাকা অসম্ভব। এগুলো হচ্ছে পৃথিবীর সবচাইতে মিথ্যা কথাগুলোর মধ্যে অন্যতম কথা। প্রিন্সেস ডায়ানার কথা আমি আপনাদের বলি। ওনার একটা বিখ্যাত উক্তি আছে যে আমি যারে ভালোবাসি সে ছাড়া পৃথিবীর সমস্ত মানুষই আমারে ভালোবাসে। ধরেন আপনি একজনের ভাল লাগে, আপনার একজনের আপনি পছন্দ করেন, তার সমস্ত কিছুই কিন্তু আপনার ভাল লাগে, ভাল লাগবে। যেমন ধরেন তার পায়ে হাঁটা পথ, যেই পুকুরে সে পা ভেজায়, যেই ফুল, যেই গাছের ফুল সে খোঁপায় গিথে, সমস্ত কিছুই কিন্তু আপনার ভাল লাগবে। কেন ভাল লাগবে? কারণ তারে আপনার ভাল লাগে, এই জন্যই কিন্তু তার সমস্ত কিছুই আপনার ভাল লাগবে। যখন আপনার পছন্দের মানুষ, মানে আপনার ভালোবাসার মানুষ আপনার পাশে থাকে, তখন দেখবেন আপনার অনেক সুখী সুখী মনে হবে, অনেক সুখী সুখী একটা ফিল আসে, অনেক প্রমোদ একটা ফিল আসে। কিন্তু যখন সে আপনার থেকে দূরে যায়, দূরে সরে, তখন আপনি অনেক বিষণ্ণতায় ভোগেন, আপনারা বিষণ্ণতায় চাপে। আর যখন আপনি এইটা জানেন যে কখনোই সে আপনার কাছে আসবে না, তখন আপনার কষ্ট আরো বাড়ে, আপনার বুক ভরে কান্না আসে। কেন আসে? কারণ আপনি নিজেরা কখনো একা দেখতে চান না, আপনি নিজেরা একা দেখতে কষ্ট পাচ্ছেন, মানে আপনি মানতে পারছেন না বিষয়টা। আপনি কিন্তু মূলত নিজের জন্য কষ্ট পান, এটা আপনি ভাবেন কখনো? আপনি যে নিজেরা একা দেখতে পারেন না, একা দেখতে আপনার কষ্ট লাগতেছে, আপনি বুক ভরে কান্না করতেছেন, সেটা কিন্তু আপনার নিজের জন্যে। আপনি নিজেরা একা দেখতে চান না বিধায়ী আপনি তার জন্য কষ্ট হয়। যারা আপনি পছন্দ করেন সে না থাকার কারণে আপনার নিজের জন্য মায়া জন্মাচ্ছে, আপনার নিজের উপর নিজের মায়া জন্মায়, এই জন্য আপনি কষ্ট পান, এই জন্য আপনি বুক ভরে কাঁদেন। এখন হয়তো টিনেজারদের সাথে আমার মতামত মিলতে নাও পারে, কারণ তারা বলবে হয়তো ভালোবাসার ব্যাপারটা এরকম না। ভালোবাসাটা আসলে অন্ধের হাতি দেখার মতো, এক একজনের কাছে বিষয়টা এক এক রকম উপলব্ধি। তবে আমার উপলব্ধি যা, আমি মনে করি যে আপনি নিজের জন্যই কষ্ট পান বিদায়, নিজের একাকিত্বের ব্যাপারে কষ্ট পান বিদায়, নিজে হতাশায় ভুগে থাকেন বিদায় নিজের ব্যাপারে আপনার কষ্ট হয়। আপনি যার জন্য কাঁদতেছেন আপনার মনে হয়, আসলে কিন্তু তার জন্য আপনি কাঁদতেছেন না, আপনি কাঁদতেছেন আপনার নিজের জন্য, আপনার নিজের উপর নিজের মায়ার জন্য। এবং আপনার যে এখন মনে হচ্ছে যে আপনার পার্টনার বা যারা আপনি পছন্দ করেন সে আপনার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাওয়ার কারণে আপনি হয়তো পৃথিবীতে টিকতে পারবেন না, বা আপনার পৃথিবীতে টিকা অসম্ভব। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনি যদি কিছুদিন সময় পার করেন, একটা সময় যাওয়ার পরে আপনি নিজেই নিজের উপর হাসবেন যে এটা আমি আসলে কেন ভাবতাম। যে চলে গেছে সে তো চলে গেছেই, এটা একটা প্রাকৃতিক নিয়ম, সবাই জীবনে থাকে না, আর সবাই যে জীবনে থাকবে সেটা কোনো বিষয়ও না। একটা সময় আপনি হয়তো তাও উপলব্ধি করতে পারবেন যে আপনার জীবনে ছিল, সে যদি আপনার জীবন থেকে চলে না যাইতো, তাহলে হয়তো আপনি বর্তমানে যে অবস্থায় আছেন বা যা আপনি জীবন থেকে শিখছেন সেগুলো হয়তো আপনি শিখতে পারতেন না। অনেক জেদের থেকেও হয়তো আপনি অনেক কিছু শিখছেন বা অনেক কিছু করছেন জীবনে, সেই জায়গাটা ভুলার জন্য, সেই জায়গাগুলো আপনি মিস করতেন। সে যদি আপনার জীবনে থাকতো সেই জিনিসগুলো আপনি কখনো আয়ত্ত করতে পারতেন না, উপলব্ধি করতে পারতেন না। তো যারা আপনার জীবনে ছিল এবং যারা আপনার জীবন থেকে চলে গেছে, সমস্ত মানুষের প্রতি আপনার একটা সম্মানপূর্বক, শ্রদ্ধা ভক্তিপূর্বক একটা ভালোবাসার জায়গা আগে যেমন ছিল আপনি সেমনভাবে তাদেরকে রাখেন, সেটা কোনো সমস্যা না। কিন্তু তার জন্য আপনার জীবন চলবে না, ব্যাপারটা কিন্তু এমন না। আসির রহমানের একটা গান, 2 লাইন গিয়ে আমি শেষ করি। একা বেঁচে থাকতে শেখো প্রিয়, তোমার নামে শিরনে দিয়েছি তারার মাজারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।